যে চাচাতো বোনকে বিয়ের কারণে চাচার হাতে বলি হলেন সৌরভ, সে চাচাতো বোনের এক স্বামী আছে কানাডায়। চাচার হাতে খুন হওয়া সৌরভের হত্যাকাণ্ডের অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সৌরভের মরদেহ টুকরো করে যে লাগেজ ভর্তি করে ফেলে দেওয়া হয়েছিল, সে লাগেজ কিনতে যাওয়ার সিসিটিভি ফুটেজ এখন সামনে এসেছে। এছাড়া হত্যার রহস্যের জট খুলে গেছে। ময়মনসিংহে আলোচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রধান অভিযুক্ত নিহতের চাচা ইলিয়াস উদ্দিন সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্য 2 জন হলেন ইলিয়াসের শ্যালক আসাদুজ্জামান ফারুক ও প্রাইভেট কারের চালক আব্দুল হান্নান আকন্দ। পুলিশ জানায়, গোপনে চাচাতো বোনকে বিয়ে করার ক্ষোভ থেকে সৌরভকে তার চাচা বাসায় ডেকে নিয়ে হত্যা করেন। এই কাজে সহায়তা করেন তার শ্যালক। পরে তারা চাপাতি দিয়ে ওমর ফারুক সৌরভের মাথা ও 2 পা বিচ্ছিন্ন করেন। প্রাইভেট কারে করে সে মরদেহ নিয়ে নদীতে ফেলে দেন। চাচাতো বোনের বিষয় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার 4 জুন দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, গত 12 মে ওমর ফারুক সৌরভ তার চাচাতো বোনকে ঢাকার একটি বাসায় বিয়ে করেন। মেয়ের বিয়ের বিষয়টি মেনে নেননি ইলিয়াস উদ্দিন। বিয়ের পর ওমর ফারুককে হত্যার হুমকিও দিয়েছিলেন তিনি। পরে 16 মে তার মেয়েকে কানাডায় পাঠিয়ে দেন। তার মেয়ের 3 বছর আগে কানাডার প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। আগের বিয়ের কথা জানতে পেরে গত রোববার ময়মনসিংহে আসেন ওমর ফারুক সৌরভ। তিনি চাচাতো বোনের প্রথম স্বামীর পরিবারের সঙ্গে কথা বলতে এসেছিলেন। তার 9ম শ্রেণীতে পড়ুয়া চাচাতো ভাই মুঠোফোনে তাকে বাসায় আসতে বলে। নগরের গোহাইলকান্দি এলাকার বাসায় আসার পর ওমর ফারুক সৌরভের মাথায় ছুরি মেরে হত্যা করে ইলিয়াস ও আসাদুজ্জামান। পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানান, হত্যার পর মরদেহটি বাসার শৌচাগারে রেখে দেন ইলিয়াস উদ্দিন। রাত 8টার পর নগরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে একটি ট্রলি ব্যাগ কিনে বাসায় যান তিনি। ওই ট্রলি ব্যাগে মরদেহটি গুম করা হয়েছিল। ইলিয়াস উদ্দিনের বাসাতেও তল্লাশি চালিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। পুলিশ সুপার জানান, শ্যালকের সহায়তায় ইলিয়াস উদ্দিন চাপাতে দিয়ে প্রথমে সৌরভের মাথা ও পরে 2 উরু বিচ্ছিন্ন করেন। পরিচয় যেন শনাক্ত না হয় সে কারণে হাতের আঙ্গুলের চামড়া বিচ্ছিন্ন করেন। হাতে গ্লাভস পরে মরদেহ টুকরো করা হয়। পরে দেহ ও 2 পা ট্রলি ব্যাগে এবং মাথা শপিং ব্যাগে নিয়ে তারা প্রাইভেট কার ভাড়া করেন। সুতিয়াখালী নদীর মনতলা সেতুর নিচে ফেলে পালিয়ে যান তারা। গত রোববার সকালে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা এলাকায় সেতুর নিচে মাথা ও 2 পা বিচ্ছিন্ন অবস্থায় সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে সোমবার রাতে গ্রামের বাড়িতে সৌরভের মরদেহ দাফন করা হয়। ওই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ, ডিবি সহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেন। কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ইলিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়, আর আসাদুজ্জামান ও আব্দুল হান্নান আকন্দকে গ্রেফতার করা হয় ঢাকা থেকে। মরদেহ গুমের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় সৌরভের বাবা ইউসুফ আলী বাদী হয়ে গত রোববার রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন জানান, ওই মামলায় 3 জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সুপার বলেন, এর আগে নগরে একটি দোকান থেকে লাগেজ কিনে আনেন ইলিয়াস ও তার শ্যালক। লাগেজটি কোন দোকান থেকে কেনা হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে নগরের দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। অনুসন্ধানে এক পর্যায়ে একটি দোকানের ফুটেজে দেখা যায় উদ্ধার হওয়া লাগেজটি কেনেন ইলিয়াস ও ফারুক। ওমর ফারুকের নির্মমে হত্যাকাণ্ডের ঘটনা বাকরুদ্ধ হয়ে পড়েছে মা বাবা সহ স্বজনরা। ওমর ফারুকের বোন বলেন, ইভার সাথে 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল আমার ভাইয়ের। তারা বিয়ে করেন। এরপর ইভাকে কানাডায় পাঠিয়ে দেন আমার চাচা। ইভার আরেকটি বয়ফ্রেন্ড ছিল আমার ভাইয়ের সাথে বিয়ে করা সত্ত্বেও, আর ইভার বাবা আমার ভাইকে হত্যা করেছে। কোনোভাবে এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না ওমর ফারুকের সহপাঠীরা। তারা বলেন, ওমর ফারুক অনেক ভালো ছেলে ছিল। সে তো তার চাচাতো বোনকে ভালোবেসে বিয়ে করেছিল। তাদের দাবি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে ওমর ফারুকের বাবা মা। নিহত ওমর ফারুকের বাবা ইউসুফ আলী একটি হত্যা মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়া নদীতে মনতলা সেতুর নিচে পাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভের খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। আপন চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে ওমর ফারুককে খুন করা হয়েছে। এর পেছনে সৌরভের আপন চাচা ও ইভার বাবা ইলিয়াস আলী জড়িত বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে ইলিয়াস আলী তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে বলে জানায় একটি সূত্র। পারিবারিক সূত্র জানা যায়, সৌরভের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল চাচাতো বোন ইভার সঙ্গে। উভয়ই পরিবারকে না জানিয়ে বিয়ে করেন 12 মে।
এরপর ইভা ময়মনসিংহের নিজের বাসায় চলে যান। তাদের বিয়ের বিষয়টি জানাজানি হতেই উভয় পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। 16 মে ইভাকে জোর করে কানাডা পাঠিয়ে দেয় তার পরিবার। এর মধ্যে ইভার বাবা ইলিয়াস আলী আপন বড় ভাই সৌরভের বাবা ইউসুফ আলীকে হুমকি ধমকি দিচ্ছিলেন। ইভা ইলিয়াস আলীর একমাত্র মেয়ে। বাবা মা ও বোনের সঙ্গে ঢাকার মতিঝিলে থাকতেন সৌরভ। রাজধানীর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে। সৌরভের বাবা ইউসুফ আলী চাকরি করেন ডাক বিভাগে, মা মাহমুদা আক্তার পারুল গৃহিণী। রোববার ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে ভাসতে থাকা একটি লাগেজে এক যুবকের ত্রিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পাশে উদ্ধার হয় পলিথিনে মোড়ানো খণ্ডিত মাথা। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে পুরো এলাকায়। পরে প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করে পুলিশ। খবর পেয়ে কোতোয়ালি থানায় গিয়ে সৌরভের পরিচয় নিশ্চিত করেন তার বোন ফারজানা আক্তার। সৌরভের বন্ধুরা জানান, শনিবার দুপুরে ময়মনসিংহের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিল সৌরভ। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, ইভার সঙ্গে সৌরভের প্রেম ও বিয়ে মেনে নিতে পারেনি চাচা ইলিয়াস আলী। ক্ষুব্ধ হয়ে সৌরভকে ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি এলাকায় নিজ ভাড়া বাসায় ডেকে এনে নৃশংসভাবে হত্যা করেন তিনি। রোববার রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন সৌরভের বাবা ইউসুফ আলী। এ সময় ছেলের শোকে বারবার মরতে যাচ্ছিলেন তিনি। ইউসুফ আলী কাঁদতে কাঁদতে বলেন, যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি সেই আমার সন্তানকে হত্যা করলো। আমার সন্তানকে না মেরে আমাকে মারত। তার কি দোষ ছিল? শুধু কি আমার ছেলে ইলিয়াস অর্থাৎ আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে ভালোবেসে? তোর মেয়ে কি ভালোবাসে নাই? যদি তোর মেয়ে ভালো নাই বাসতো তাহলে ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে কেন আমার ছেলেকে বিয়ে করলো? ইউসুফ আলী আরও বলেন, আমার ছেলে আমার একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়েছে। আমরা যদি জানতাম সে ময়মনসিংহ যাবে, কোনোদিনও যেতে দিতাম না। সৌরভের বিয়ের পর বিভিন্ন সময়ে আমার ছোট ভাই আমাকে নানা হুমকি ধমকি দিয়েছে। আমি এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবার ফাঁসি চাই। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ সৌরভের মা মাহমুদা আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করায় আমার ছেলের কাল হয়েছে। আমরা কোনোদিন ভাবিনি আপন চাচা তার ভাতিজাকে এভাবে হত্যা করবে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমার সাজানো সংসার ছিল। ইলিয়াস সবকিছু এলোমেলো করে দিল। তদন্ত সূত্র জানায়, সুতিয়া নদী থেকে সৌরভের লাশ উদ্ধার করা হয়েছে। তার পাশে রক্তে ভেজা বালিশ, জানালার পর্দা, কাঁথা, স্কচ টেপ, গ্লাভস সহ বেশ কিছু আলামত পাওয়া গেছে, যা বিশ্লেষণ করে পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে সৌরভকে হত্যার পর খুনি ধারালো যন্ত্র দিয়ে তার মরদেহ টুকরো টুকরো করেছে। লাশের পরিচয় যেন কেউ শনাক্ত করতে না পারে সেজন্য মাথা বিচ্ছিন্ন করে সেটা আলাদাভাবে গুমের চেষ্টা করা হয়। এছাড়া পরিচয় লুকাতে খুনি লাশের 2 হাতের আঙ্গুলের চামড়া তুলে ফেলেছিল। ধারণা করা হচ্ছে গত শনিবার রাতে ওই তরুণের হত্যাকাণ্ডটি ঘটে। পরে তার লাশ ফেলে যায় খুনি। ময়মনসিংহের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, মরদেহ উদ্ধার পর থেকে খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে। শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে।